আজকের আলোচনার বিষয় শ্রাবণ মাসের শেষের সোমবার আপনারা কি কি দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাবেন বা কি কি দিয়ে শিবলিঙ্গ অভিষেক করানোর ফলে কি লাভ হয়ে থাকে। এই শ্রাবণ মাসে কিন্তু সোমবারে শিবলিঙ্গে জল অর্পণ করা বহু যুগ যুগ বছর বছর কিন্তু পুরনো এই নিয়মটি। এই শ্রাবণ মাস কিন্তু প্রতিটি শিব ভক্তের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। তাই এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই শ্রাবণ মাসের শেষের সোমবারে আপনারা যেটি করবেন, সবার প্রথমে তো শিবলিঙ্গ আপনারা গঙ্গা জল দিয়ে, শুধুমাত্র গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন। তারপরেই কিন্তু আপনারা পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। তারপরে আপনারা আপনাদের যদি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে যান বা আপনারা চারিদিকে কোথাও সব জায়গায় ঋণ ধারে জড়িয়ে গেছেন, সেই ঋণ থেকে আপনি বেরোতে পারছেন না, তখন আপনি কিন্তু শিবলিঙ্গে অবশ্যই এক মুঠ মুগ ডাল অর্পণ করবেন। এরপরে শনির 7.5 বা শনির কুপ্রভাব থেকে মুক্তি পেতে কিন্তু আপনারা শিবলিঙ্গে অবশ্যই কালো তিল অর্পণ করবেন। কালো তিল অর্পণ করে থাকলে কিন্তু রাহুর দোষও কেটে যায়, মাথা ঠান্ডা থাকে। মানুষ যদি আপনার সব সময় ক্ষতি চাইতে থাকে বা আপনার শত্রু চারিদিকে বেড়ে গেছে, আপনার শত্রুতা কিছুতেই কমছে না, তখন কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা শত্রুদের দমন করবার জন্য কিন্তু শিবলিঙ্গে গোটা ছোলা অর্পণ করুন। এতে কিন্তু শত্রুর বিনাশ ঘটে থাকে এবং শত্রুরা কোনো ক্ষতি করতে পারে না। এছাড়াও শারীরিক অসুস্থতাকে একেবারে কমিয়ে ফেলতে বা শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পেতে আপনারা আখের রস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাবেন। এর ফলে কিন্তু শারীরিক অসুস্থতা, দীর্ঘদিনের অসুস্থতাও কিন্তু কেটে যায় দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। এছাড়াও আপনারা যেটি করবেন সেটি হলো গৃহের সুখ শান্তি বৃদ্ধি করবার জন্য বা গৃহের মঙ্গল কামনার জন্য আপনারা অবশ্যই শিবলিঙ্গে দেশি ঘি দিয়ে অভিষেক করাতে পারেন। এতে কিন্তু গৃহের শান্তি ফিরে আসে, গৃহের মঙ্গল ঘটে। আপনারা শ্রাবণ মাসের শেষের সোমবারে কিন্তু অবশ্যই এই 5টি জিনিস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাবেন। এরপরে বলছি সঠিক পূজাবিধির নিয়ম। এই দিন আপনারা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্র পরিধান করেই কিন্তু শিবলিঙ্গে জল অর্পণ করবেন। আপনারা মনে রাখবেন, কোনো কালো রঙের পোশাক পরে কিন্তু শিবলিঙ্গে জল অর্পণ করবেন না। এতে দেবাদিদেব মহাদেব কিন্তু রুষ্ট হয়ে থাকে। আর আপনারা যেটি করবেন সেটি হলো অবশ্যই 5টি অথবা 3টি গোটা ফল নিবেদন কিন্তু শিবলিঙ্গে অবশ্যই করবেন। এছাড়াও আপনারা মনস্কামনা পূরণ করবার জন্য শিবলিঙ্গে জল অর্পণ করার পরে কিন্তু একটি বেলপাতাতে মধু লাগিয়ে শিবলিঙ্গে ত্রিনয়নী ভাবে রেখে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন কিন্তু দেবাদিদেব মহাদেবকে, তাতে তিনি খুব সন্তুষ্ট হন। এরপরে আপনি নন্দীর কানে কানে আপনার যে মনস্কামনা বা মনের ইচ্ছাটি রয়েছে সেটি কিন্তু নন্দীর কানে কানে বলবেন। কারণ আমরা সকলেই জানি দেবাদিদেব মহাদেবের কিন্তু অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন নন্দী। সেই জন্য নন্দী মহারাজকে আমরা যেটা বলি সেই মনোবাঞ্ছা কিন্তু অবশ্যই পূর্ণ করে থাকেন দেবাদিদেব মহাদেব। তিনি কিন্তু অল্পেতেই সন্তুষ্ট হন এবং সকল ভক্তদের ওপরে কৃপা করে থাকেন। এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন।